نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون وروى البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا جاء رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أصابني الجهل فأرسل إلى نسائه فلم يجد عندهن شيئا فقال النبي صلى الله عليه وسلم ألا رجل يضيف هذا الليلة فقام رجل من الأنصار أنا يا رسول الله فقال لامرأته هذا ضيف رسول الله صلى الله عليه وسلم لا تدخريه شيئا والله ما عندي إلا قوت الصبية فإذا أراد الصبية العشاء فنوميهم فأطفئي السراج فقال صلى الله عليه وسلم لقد عجب الله عز وجل أو ضحك من فلان فأنزل الله سبحانه وتعالى ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة وقال عليه الصلاة والسلام يتلو عليكم الآن رجل من أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা গুণগান যাবতীয় সেফতসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিম দানশীল তিনি করিমুন রহিমুন জওয়াদ তিনি অকাতরে দান করেন তিনি কৃপণ নন তিনি বখিল নন বরং তিনি বান্দাদের শুধু মুসলিম বান্দা তাকে যারা বিশ্বাস করে তাদেরকে নয় বরং তাকে যারা বিশ্বাস করে না তাদেরকেও তিনি পৃথিবীর আলো বাতাস পৃথিবীর বেঁচে থাকার জন্য যে রিজিক এগুলা তিনি দান করেন একটা অমুসলিম
যে আল্লাহকে স্বীকার করে না তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন, সেও আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে বাঁচতে পারে না। তাহলে তিনি কত দয়াশীল যে তিনি সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য, তিনি সৃষ্টি করলেন, তাকে তারা অস্বীকার করে, এরপরেও তিনি তাদের উপর দয়া করেন। সেই আল্লাহর প্রশংসা করি অন্তরের অন্তঃস্থল থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিম, জওয়াদ, তিনি দানশীল, দানবীর, অকাতরে দান করেন, তার দানের কোনো শেষ নাই। তার বান্দা হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দানশীল ছিলেন যে কাররিহিল মুরসালা, যেমন ঝড়, প্রচণ্ড ঝড়ের বাতাস, প্রচণ্ড গতিতে ঝড়ের বাতাস যেমন বেগে চলে, গতিতে চলে, সব কিছু উলটপালট করে নিয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দানশীল ছিলেন, তার দানকে তিনি বলেছেন কাররিহিল মুরসালা, প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু, প্রচণ্ড গতিতে ঝড়ের মতো তিনি দান করতেন। এই জন্য তিনি বলেছিলেন যে আমি চাই না যে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আমার কাছে থাকুক আর 3 দিন এটা আমার কাছে থাকুক, এটা আমি পছন্দ করি না। বরং উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি মালিক আমি হই, 3 দিন অতীত না হতেই আমি এত বিশাল স্বর্ণ আমি মানুষের মাঝে দান করে দিই। আমি এটা চাই, এটা আমরা পছন্দ করি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন, অমুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যশীলতা, দানশীলতা পরীক্ষা করার জন্য তার কাছে আসলেন। এসে বললেন, আমাকে দেন, আমি বাইতুল মাল থেকে, কোষাগার থেকে আমাকে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন, এমন পরিমাণ দিলেন যে তার গোত্রের কাছে যে এসে বলতে বাধ্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ঈমান আনে সে এত পরিমাণ ধন সম্পদ দান করে যে ওর আর জীবনে কিছু প্রয়োজন হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দানশীল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দানশীল ছিলেন। আল্লাহ বখিল না, আল্লাহ কৃপণ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কৃপণ বখিল ছিলেন না, তার বান্দারাও কখনো বখিল বা কৃপণ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, মাসনুন খুতবার পর আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পাঠ করেছি। আয়াতটাকে সামনে রেখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আয়াতটা হলো কোরআনের 2টা জায়গায় একই আয়াত হুবহু একই শব্দে ব্যবহার হয়েছে। সূরা হাশরে 9 নম্বর আয়াত এবং সূরা তাগাবুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াত 2বার উল্লেখ করেছেন। এই আয়াতটা হলো কৃপণতা নিয়ে। তো আজকে আলোচনা করব সূরা হাশরের 9 নম্বর এই আয়াতটা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়ামাইয়ুকা শুহহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। মাইয়ুকা শুহহা নাফসি, যে ব্যক্তি নিজের অন্তরকে শুহ থেকে বাঁচাতে পারল, মান যে ইউকা বাঁচাইল, শুহহা নাফসিহি নিজের অন্তরের শুহ থেকে। শুহ কি এটার আলোচনা নিয়ে আসলো। আমি স্বাভাবিকভাবে আয়াতটা বোঝার জন্য আপনাদের সম্মুখে বলছি, শুহ মানে কৃপণতা, শুহ মানে বখিলতা, কৃপণতা, কঞ্জুস, এটা হলো শুহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি নিজের অন্তরকে বখিলতা, কৃপণতা থেকে হেফাজত করলো, রক্ষা করলো, সেই সফল কাম। আবার আয়াতটা বুঝেন, একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 2 জায়গায় উল্লেখ করেছেন। কি আয়াত? যে ব্যক্তি নিজের মনকে, নিজের অন্তরকে বখিলতা, কৃপণতা থেকে রক্ষা করলো, বাঁচাইলো, ওই ব্যক্তি সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন নাই সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি সালাত আদায় করলো, বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি যাকাত দিল, বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কোরআনের 2 জায়গায় যে ব্যক্তি, সূরা তাগাবুন এবং সূরা আল হাশরের একই আয়াত,
একই আয়াত সূরা তাগাবুনের শেষ আয়াতে আল্লাহ বলছেন, এখানে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী এগুলা পরীক্ষা স্বরূপ, ফিতনা। এরপরে আল্লাহ বলছেন অমাইয়ুকাশুহা নাফসি, যে ব্যক্তি নিজের অন্তরকে বখিলতা, নিজের মনের কৃপণতা থেকে নিজেকে রক্ষা করলো, সেই ব্যক্তিই সফল কাম। সূরা হাসর, সূরা তাগাবুনে আল্লাহ এই কথা কেন বললেন? শুহটা কি? শুহ কোরআনে ব্যবহৃত একটা শব্দ। কোরআনে আরো কয়েক জায়গায় শুহ শব্দটা ব্যবহার হয়েছে, আমি ওদিকে যাব। কোরআনে বখিলতা বা কৃপণতা, শুহ শব্দটা যেমন ব্যবহার হয়েছে ঠিক অনুরূপ শব্দ আল বুখলু মানে বখিল, আমরা বাংলাতেও যেটাকে বলি বখিল, এটা আরবি শব্দ। এই বখিল শব্দটাও কোরআনে ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলেন, এটাও কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি। বুখল শব্দটা কোরআনে দুই জায়গায় ব্যবহার হয়েছে, আবার শুহ শব্দটাও কোরআনে দুই জায়গায় ব্যবহার হয়েছে। বুখল মানেও কৃপণতা, শুহ মানেও কৃপণতা। শুহ সূরা হাসর এবং সূরা তাগাবুনে, আর বুখল সূরা হাদীদ এবং সূরা নিসা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাযীনা ইয়াবখালুন, সূরা নিসায় বলছেন যারা বখিলতি করে, ইয়াবখালুনা যারা বখিলতি করে কি থেকে? মিম্মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ অনুগ্রহ করে দয়া করে যা কিছু আপনাকে দিয়েছে এইটাকে দান করা থেকে যে ব্যক্তি বখিলতি করে, কৃপণতা করে, হ্যাঁ, আতাহুমুল্লাহু মিন ফাদলি, হ্যাঁ, আল্লাহ বলছেন আতাদনা লিল কাফিরিন আযাব, তাদের জন্য যন্ত্রণার শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। তাহলে যারা বখিল তাদের জন্য শাস্তি হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতাল বাখিল, মানে কয়েক শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। একটা মান্নান, একটা যে ব্যক্তি দান করে খোটা দেয়, ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি দান করে না, কৃপণতা করে, বখিলাতি করে। প্রিয় ভাইরা আমার, বখিল শব্দটা কোরআনে দুই জায়গায় ব্যবহার হয়েছে, ঠিক অনুরূপভাবে আশ-শুহ শব্দটা কোরআনে দুই জায়গায় ব্যবহার হয়েছে। দুইটার অর্থই কৃপণতা, হ্যাঁ, কিন্তু দুইটার মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য আছে। আল বুখল, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন আল বুখল কৃপণতা হলো আল্লাহ যা আপনাকে মালিক বানাইছেন, আল্লাহ যে সম্পদ আপনাকে দিয়েছেন এইটা অন্যের প্রতি খরচ না করা। মানে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে সন্তানাদি স্ত্রী দান করেছেন, তাহলে স্ত্রীর প্রতি খরচ করা আপনার উপর আবশ্যক, আপনার পিতামাতার উপর খরচ করা আপনার উপর আবশ্যক, ওয়াজিব। আপনার সন্তানের পিছনে খরচ করা আপনার উপর আবশ্যক, এটা হুকুক, ওয়াজিব। তাহলে একটা মানুষ সম্পদের মালিক হয়, সম্পদের মালিক হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে কিছু ওয়াজিবি বিষয় আছে, আবশ্যকীয় বিষয় আছে। এই আবশ্যকীয় বিষয় যে ব্যক্তি পালন না করে, এটা হলো বখিলাতি। আপনার উপর যে আল্লাহ প্রদত্ত, আল্লাহ সম্পদ দিয়েছে কে? আল্লাহ সম্পদের মালিক আপনি না, আল্লাহ আপনাকে মালিক বানিয়েছেন। এটা হলো আতাহুমুল্লাহু মিন ফাদলি। আপনি যে সম্পদটা উপার্জন করেছেন এটা আপনি নিজ গুণে উপার্জন করতে পারেন নাই, হয়তো আপনার বাবার ওয়ারিশি সম্পত্তি পেয়েছেন, অথবা যেভাবেই হোক, ব্যবসা করে হোক, বাণিজ্য করে হোক, আপনি চাকরি করে হোক, আপনি যেভাবেই উপার্জন করেন না কেন এই সম্পদটা আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছেন, অনুগ্রহ করে দিয়েছেন। এটা প্রত্যেক ব্যক্তি, কোন ব্যক্তি বলতে পারবে না আমার গুণে, আমার কষ্টে উপার্জন করে আমি এটার মালিক হয়েছি। না, আপনার মতো কষ্ট বহু মানুষ করে সম্পদের মালিক হয় নাই, আছে না এরকম? বহু কষ্ট করছে। একজন রিক্সাওয়ালা, একজন সিএনজি চালক সারাদিন পরিশ্রম করে 1000 টাকা পায় না, হ্যাঁ, আর আপনি দেখেন অল্প কিছু পরিশ্রম করে আল্লাহ বহু টাকার মালিক আপনাকে বানিয়েছেন। তাহলে পরিশ্রম আপনার চেয়ে রিক্সাওয়ালা কম করে না। তাহলে কি আপনি কি মনে করেন আপনার পরিশ্রমের বিনিময়ে আপনি সম্পদ পেয়েছেন? না, এটা আল্লাহর দয়া, আল্লাহর দান। এইটা এই জন্য কোন ব্যক্তি সম্পদকে যদি আল্লাহর দিকে নিসবত না করে তাহলে সে কারণের সাথে তার হাসর হবে। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে বেশি দম যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে একজন হলো কারুন। কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একজন।
মুসা আলাইহিস সালামের যে সমস্ত তার যুগে যে সমস্ত মানুষ ছিল তার মধ্যে একজন কারুনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 পারায় উল্লেখ করেছেন যে কারুনকে যে সম্পদ দেওয়া হয়েছিল এই সম্পদ সে কখনো বলে নাই যে আল্লাহ দিয়েছে, এটা বলে নাই। কারুনকে বলা হলো তুমি সম্পদের, বলতেছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আর এত সম্পদের মালিক হয়েছি, এই সম্পদের মালিক হয়েছি ইলমিন মিন ইনদি, আমার জ্ঞানের কারণে, ইলমের কারণে। আল্লাহ আল্লাহর দিকে নিসবত না করে বলে ফেললো যে আমার জ্ঞান, আমার বুদ্ধি, ব্যবসা বাণিজ্য, আমি পরিশ্রম করে সম্পদের মালিক হয়েছি। যদি কোনো ব্যক্তি সম্পদ পেয়ে আল্লাহর দিকে নিসবত না করে নিজের জ্ঞান, নিজের পরিশ্রম ইত্যাদির দিকে নিসবত করে, তাহলে বুঝতে হবে কারণের যে গুণ, সেই গুণ আপনার ভিতরে ঢুকে গেছে। এই জন্য একজন প্রকৃত মুসলিম সবসময় তার সম্পদ, তার সম্মান, তার ইজ্জত, তার ঘর বাড়ি সব কিছু নিসবত করে কার দিকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। এই জন্য আমি বলছিলাম আজকে কৃপণতা, আপনি বখিল কাকে বলা হয়? আলোচনায় আসলাম কোরআনে 2 জায়গায় বখিলের কথা বলা হয়েছে আর 2 জায়গায় শহের কথা বলা হয়েছে। শহ এবং বখিল দুইটার মধ্যে পার্থক্য আলোচনা করছিলাম যে বখিল হলো কি, আল্লাহ যে হুকুক ওয়াজিব দয়া করে আপনার উপর সম্পদ দিয়েছে, আবার আপনার উপর কিছু ওয়াজিব হুকুক নির্ধারণ করে দিয়েছেন। আপনাকে সম্পদ দিয়ে আপনার উপর ওয়াজিব করে দিয়েছেন আপনার স্ত্রীর উপর আপনাকে খরচ করতে হবে। এখন আপনি স্ত্রীর উপর খরচ করতে বখিলাতি করেন, কৃপণতা করেন, তার হক আদায় করেন না, তার পোশাক লাগবে দেন না, তার খাদ্য লাগবে দেন না, কৃপণতা করেন। আপনার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, আপনাকে সম্পদ দিয়েছে, আপনি সন্তানের পিছনে খরচ করেন না, তাকে মাদ্রাসার স্যালারি আপনি ঠিকমতো দেন না, এই মাসেরটা ওই মাসে, ওই মাসেরটা ওই মাসে, অথচ সম্পদ আপনার আছে। আমরা যেহেতু মাদ্রাসা চালাই, আমরা জানি অনেক ধনী অভিভাবক 5 তলা বিল্ডিং এর মালিক অনেক টাকা পায়, কিন্তু মাদ্রাসার বেতন দিতে যেতে এই মাসেরটা আরেক মাসে, আরেক মাসেরটা আরেক মাসে। তার মানে হলো আপনি হুকুক, আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে আপনার উপর কিছু দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বগুলোর মধ্যে একটা হলো পিতামাতার প্রতি খরচ করা, সন্তানের প্রতি খরচ করা, স্ত্রীর উপর খরচ করা, নিজের উপরও খরচ করা। এই খরচগুলো যদি না করেন তাহলে আপনি বখিল। তার মানে এক কথায় যদি আমি বখিল বোঝাই, বখিল হলো যে সম্পদ পাওয়ার পর তার অধিকার, সম্পদ যার উপর আল্লাহ খরচ করতে বলেছে তার উপর যে খরচ না করে সে কি? বখিল। কথা স্পষ্ট? এইবার আসি শহ কে? কৃপণ। বখিল কৃপণ, শহ কৃপণ। বখিলের কথা কোরআনে 2 জায়গায় আসছে। যে ব্যক্তি বখিলাতি করলো, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াবখালুনা, যে ব্যক্তি বখিলাতি করলো, তার মানে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি আপনার সন্তানের পিছনে খরচ করলেন না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি আপনার স্ত্রীর উপর খরচ করলেন না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি পিতামাতার উপর খরচ করলেন না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, নিজে একটা ভালো কিছু নিজের উপর খরচ করলেন না, ভালো একটা পোশাক পরেন না, ভালো একটু বাজার করেন না, ভালো একটু খান না, খালি জমান, কাঞ্জুস, খালি জমান, জমাইতে জমাইতে একসময় নিঃশ্বাস শেষ। এই যে যদি আপনি, আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে যাদের উপর খরচ করতে বলেছেন, এই খরচটা যদি না করেন আপনি বখিল। আর এই বখিলদেরকে নিয়ে আল্লাহ কোরআনে সূরা নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এবং সূরা হাদীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলেছেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ফাকাদ আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। বলছেন আল্লাহ বখিলাতি করে, আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ খরচ করা থেকে যারা বখিলাতি করে, ওয়ায়ামুরুনা আন-নাসা বিল বুখলি, মানুষদেরকেও বখিলাতি শিখায়। দান করো না, কমে যাবে, কি দরকার আছে আল্লাহর ঘরে দেওয়ার, কত মানুষই তো দেয়, তুমি না দিলে চলবে না। এই শিক্ষা দেয়। এটা সালাফি মসজিদ, ওটা আহলে হাদিস মসজিদ। ওই মসজিদে বহু মানুষ আসছে, বহু মানুষ দান করে, দান করার কি দরকার? মানে নিজে তো দান করবেই না,
আবার অন্যজনকেও কৃপণতা করার উপদেশ দেয়। আল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নামের শাস্তি আমি রেডি করে রেখেছি। তার মানে কি দাঁড়াইলো? বখিলকে আল্লাহ জাহান্নামে দিবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাবে না 3 শ্রেণীর ব্যক্তি, তোর মধ্যে একজন হলো দান করে খোটা দেয়, আর যে ব্যক্তি বখিলাতি করে, নিজের উপর খরচ করে না, সন্তান স্ত্রী পিতা মাতার উপর খরচ করে না, যে খরচ করা হুকুক ওয়াজিব করে দিয়েছেন তার উপর যদি খরচ না করেন তাহলে আপনি বখিল, আপনার স্থান হবে জাহান্নামে। এ পর্যায়ে আসি, শহ কাকে বলা হয়? শহ হলো কৃপণতা। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি শহ বলেছেন বখিল হলো এতক্ষণ যেটা বুঝাইলাম, নিজের উপর সম্পদ পাওয়ার পর নিজের উপর যে ওয়াজিব আল্লাহ করে দিয়েছেন তা আদায় না করা। আর শহ কৃপণ হলো যে নিজের অধিকার তো আদায় করেই না এবং অন্যের সম্পদের দিকে লোভ দিয়ে তাকিয়ে থাকে। মানে কিভাবে অন্যের সম্পদটা, নিজে আল্লাহ তো সম্পদ পাইছি, নিজের স্ত্রীর সন্তানের উপর খরচ তো করি না, আরো চেষ্টায় থাকি, ওত পেতে থাকি কিভাবে ভাইয়ের সম্পত্তিটা নেওয়া যাবে, কিভাবে বোনের সম্পত্তিটা গ্রাস করা যাবে, কিভাবে 2 নম্বরে ছলছাতারি করে এই টাকাটা উপার্জন করা যাবে। এটাই হলো শহ। তাহলে বখিল হলো নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে না। আর শহ হলো কৃপণ, কাঞ্জুস হলো যে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে না, আবার অন্যের সম্পদ হাতিয়ে নেওয়ার চিন্তায় থাকে। ইমাম ইবনুল কাইয়িম এই বখিল এবং শহের মধ্যে সূক্ষ্ম পার্থক্য তুলে ধরছেন। এই 2 শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? 2 শ্রেণীর মানুষ বিদ্যমান। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা বিষয়টাকেই নিন্দনীয়ভাবে কোরআনে উল্লেখ করেছেন। 2টাই, একটা শহ আর একটা আল বুখল। বুখল সূরা নিসা এবং সূরা হাদিদ, আর শহ সূরা হাশর সূরা তাগাবুন। একই আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। এই পর্যায়ে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে মুনাফিকদের কথা উল্লেখ করে বলছেন, ইয়াহসাবুনাল আহজাব লাম ইয়াযহাবু আশিহাতান আলাইকুম। বলছে মুনাফিকরা তোমাদের উপর খরচ করে না, যুদ্ধের ময়দানে যুদ্ধের অস্ত্র কিনে দেয় না, তোমাদের সাহায্য সহযোগিতা করে না। এটা আশিহাতান আলাইকুম, মুমিনদের উপর এটা বখিলাতি করে, কৃপণতা করে, কাঞ্জুস করে। প্রিয় ভাইরা আমার, আরো যদি আমরা গল্পের পরিভাষায় কৃপণ, বখিল এবং শহ এটার পার্থক্য যদি খুঁজে ধরি, এই জন্য সমাজে বহু বখিল মানুষ আছে। আপনি যদি কোনো কৃপণ বন্ধু হয়, আপনি অপমানিত হবেন সমাজে। কোনো জায়গায় আপনি এক লেভেলে চলেন, দেখবেন আপনি হয়তো একটা পোশাক পরে গেছেন, আপনার বন্ধু তারও অর্থ সম্পত্তি আল্লাহ কম দেয় নাই, কিন্তু সে বখিল, কৃপণ, নিজের উপর খরচ করে না, কোন অনুষ্ঠানে কোন পোশাক পরে যেতে হয় এটাও জানে না। দেখবেন একটা সিরা বা কোনো রকম একটা পোশাক পরে এমন একটা অনুষ্ঠানে গেছে, আপনার বাণিজ্য পাংচার করে দিয়েছে। এই জন্য কৃপণ ইসলামে আল্লাহ, নবী এবং ইসলাম কখনো কৃপণকে ভালোবাসে না, বরং কৃপণের নিন্দা করা হয়েছে। কৃপণ মানুষ নিজের উপরে কৃপণতা করে, নিজের উপরে কৃপণতা করে তার হকাল এবং পরকাল উভয়কাল ধ্বংস করে। মানে কৃপণতা করে দুনিয়াতে সম্পদ নিজের আত্মাকেও দেয় না। আমার দেখা সমাজে এমন মানুষ আমি পেয়েছি, ঠিক মতো বাজার ঘাট করে না, কিন্তু সরকারি চাকরি করে, অনেক টাকা পয়সার মালিক, ভাতা পায়, পেনশন পায়, ভালো একটু খায় না, পারলে আরেকটা একতলা বিল্ডিং বানাইছে, পারলে আরেকটা বানায়, আরেকটা তালা করে, আরো কিছু সম্পত্তি করা যায় কিনা এগুলোর পিছনে ব্যস্ত। এরা হলো সমাজের বখিল, কৃপণ। ও কৃপণতা করে দুনিয়াতে সম্পদ রেখে যাচ্ছে, নিজের আত্মার উপর কষ্ট দিয়ে দুনিয়া ধ্বংস করতেছে, আবার পরকালে তার জন্য রয়েছে জাহান্নাম। এই পর্যায়ে আসেন, কৃপণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে কৃপণতা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ। এটা সূরা নিসার আয়াত, যে মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুহ মানে বখিলাতি, অন্যের সম্পদের উপর লোভ, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। আমি বলতে পারবো না আমার উপর অন্যের সম্পদের উপর লোভ আমার নাই, এটা আমি বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের প্রত্যেকের অন্তরে সম্পদের উপর লোভ, সম্পদের লালসা,
সম্পদের প্রতি নিজের আগ্রহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস দেওয়ার পরে আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন। লোভ দেওয়ার পরে আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে ফুজুর এবং তাকওয়া, মানে আপনার অন্তরে সম্পদের লোভ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, এবং লোভ থেকে কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন এ বুদ্ধি, কূটকৌশল, কলা কৌশল আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, আপনি এবার কৃপণও হতে পারেন, আপনি এবার দানশীলও হতে পারেন, নিজের উপর খরচও করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা দিয়েছেন। এরপরে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন, মন্দ কাজ করার ক্ষমতা দিয়েছেন। যে ব্যক্তি আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজের অন্তরটাকে পরিশুদ্ধ রাখলো, মানে কৃপণ হলো না, ওই ব্যক্তি সফল কাম। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি নিজে পাপের কাজে নিজেকে নিমজ্জিত করলো সে ধ্বংস হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিজের প্রতি লক্ষ্য করে বলছেন, তুমি নিজেকে নিয়ে চিন্তা করো, তাহলেই তুমি আল্লাহকে খুঁজে পাবে। কত মানুষকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু আল্লাহর রাস্তায় সে দান করতে পারে না। আবার কত মানুষকে আল্লাহ সম্পত্তি দেয় নাই, কিন্তু যা দিয়েছে সেখান থেকে এসে আল্লাহর রাস্তায় দান করে। আপনি সমাজে মানুষ দেখেন, আপনি অমুকের অত সম্পদ নাই মাশাআল্লাহ, কিন্তু যতটুকু পারে সে দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, প্রকৃত ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যার সম্পদ কম কিন্তু আল্লাহর রাস্তায় দান করে, ওই কম থেকেই দান করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। কোটি টাকা আবার দানও করে ওই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে প্রিয় না বলে বলছেন যে কষ্ট করে জীবন যাপন চলে, সেখান থেকে অল্প পরিমাণ দান করে, ওই আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আল্লাহর কাছে দানশীল অধিক প্রিয়। দুনিয়াতে দুইটা ফেরেশতা আগমন করে, ফেরেশতা আগমন করে একজন হলো মুনফিক, যে আল্লাহ রাস্তায় খরচ করে, আর একজন হলো কৃপণ। তো কৃপণের জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহ ওর হাতকে আরো কৃপণ বানিয়ে দাও, আরো বখিলাতি করে দাও। এইবার কৃপণ ব্যক্তি যখন দান করতে চায়, হাতটা কোন রকম টাইনা টেনে যখন পকেটে ঢোকায়, মসজিদের জন্য বের করবে, এইবার সবচাইতে মানিব্যাগ খুলে দেখে সবচাইতে মানে 5 টাকার নোট আছে কিনা, 10 টাকার নোট আছে কিনা। এটা হলো বখিল, কৃপণ, হাতটা ছাড়াতে চায় না। এরপরে দেখে না 5 টাকার 10 টাকার নোট নাই, মানিব্যাগটা ভাঁজ করে আবার পকেটে রেখে দেয়। কারণ দুইজন ফেরেশতা আসে, যে কৃপণ তার জন্য বদদুয়া করে যে আল্লাহ ওর কৃপণতা আরো বাড়িয়ে দাও, ওকে এমন একটা পোশাক পরিয়ে দাও ও যেন দানের জন্য হাতটা বের করতে না পারে। এই জন্য অনেকে দেখেন হাতটা বের করতে চায়, পকেটে ঢুকাইতে চায়, দান করি আবার ঢুকাইতে পারে না। এটা শয়তানের ওয়াদা। শয়তান বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাকে ভয় দেখায় অভাবের। আরে 50 টাকা দান করবি, কাঁচামরিচ কিনতে পারবি, 50 টাকা দান করতে পারবি, একটা জিনিস চা খেতে পারবি, দান করার কি দরকার, চলে যাবে। শাইতান ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মিনহু মাগফিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ওয়াদা দেন। আরেকজন ফেরেশতা যে দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে বলে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তার হাতকে খুলে দাও, তা সে যা দান করে তা পরিপূর্ণ করে দাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, আপনি যা কিছু দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এটা কি মিথ্যা হতে পারে? কখনো না। আল্লাহ বলছেন আপনি যা দান করবেন এটা আল্লাহ তার পরিপূর্ণতা করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, যা দান করবেন ওইটার স্থলাভিষিক্ত আল্লাহ করেই দিবে, মানে ওইটা পূর্ণতা করে দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। প্রিয় ভাইরা আমার, আজকে সূরা হাশরের 9 নম্বর আয়াত নিয়ে আমি আলোচনা করতে যে মুকদ্দমায় অনেক লম্বা করে ফেললাম, সেটা হলো কৃপণতা। কৃপণতা কোরআনে দুইটা শব্দ ব্যবহার হয়েছে, একটা বুখুল আর একটা শুহ। বুখুল এবং শুহ দুইটার পার্থক্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। বুখল, কৃপণ বলা হয় এমন ব্যক্তি তার উপর অর্পিত দায়িত্ব সে পালন করে না। সম্পদ পেয়েছে, সম্পদ পাওয়ার পর আল্লাহ যে তাকে দায়িত্ব দিয়েছে তার স্ত্রী, সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর উপর খরচ করা, এইটা সে করে না, এলো বখিল। আর শুহকে, শুহ ওই ব্যক্তি যে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে না, পারলে অন্যের সম্পদ আরো
নিজের পকেটে ঢুকায় চাইয়া থাকে আমার আত্মীয় ধনী মানুষ। এরপরে দেখবেন কিভাবে আরেকজনের কাছ থেকে কিছু সম্পদ পাওয়া যায় কিনা এই তামান্না, এই ইচ্ছাই থাকে, ওদিকে তাকিয়ে থাকে। এটা হলো এই দুই ধরনের ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুই জায়গায় সূরা নিসা, সূরা হাদীদ, সূরা তাগাবুন এবং সূরা হাশরের মধ্যে দুই ব্যক্তির কথা উল্লেখ করেছেন। আসুন সামনে যাই। আয়াতের একটা শান নুজুল আছে, খুব সুন্দর। সূরা হাশরের যে আয়াতটা পাঠ করেছি কৃপণ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বুখারী, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসাবানি আল জাহাদ, আল্লাহ রাসূল আমি খুব অভাবী, আমার কোনো সয় সম্পত্তি নাই এবং কি আজকে কি খাবো সেটাও নাই। আল্লাহ রাসূল আমি খুব কষ্টে আছি, কয়েকদিন যাবত না খেয়ে আছি, খুব কষ্টে আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরসালা ইলা নিসাইহি, তিনি তার স্ত্রীদের কাছে ছোট বাচ্চাদেরকে পাঠাইলেন, যাও একজন ব্যক্তি আসছে, তার কিছুই নাই, কয়েকদিন যাবত না খেয়ে আছে। ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআন, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 9 জন স্ত্রী ছিলেন, 9 জন বা 11 জন স্ত্রী ছিলেন। এতজন স্ত্রীর কাছে এক মুঠো খাবার নাই, এক মুঠো খাবার নাই। ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআন, বুখারীর হাদিস, আমি আমার নিজের মুখের কথা না, বুখারীর হাদিস। বুখারীর হাদিস মানে বুঝেন তো, আসহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে পর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল বুখারী, যেখানে আপনি কলম ধরতে পারবেন না, জয়ীফ দুর্বল হওয়ার সম্ভাবনা নাই। যিনি জান্নাতি মানুষ, আল্লাহর প্রিয় হাবিব, তার এতজন স্ত্রীর ঘরে একজন অনাহার ব্যক্তিকে খাবার দিবে এ পরিমাণ খানা তাদের ঘরে নাই। ফিরে আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাহাবীরা, আমার কাছে এক ব্যক্তি আসছে, সে কয়েকদিন যাবত খায় নাই, না খেয়ে আছে, অভাবী মানুষ, আমি আমার ঘরে পাঠাইলাম। এই যে এখান থেকে একটা বোঝার বিষয়, আমরা যারা আলেমরা তারা কি করি, সবার আগে পারলে অন্যের ঘরে খাই, নিজের ঘরে যে মেহমানদারি করতে হয়। আমাদের মানসুর ভাই বাদ দিয়ে আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট মেহমানদারি করেন, যতবার আসি ওনার ঘরে মেহমানদারি। তো আমরা আলেমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সায়েল আসলো, তিনি কিন্তু পাঠাইতে পারতেন, যাও আবু বকর নিয়ে যাও, তাকে খাবার খাওয়াও, উমর নিয়ে যাও, তাকে খাবার খাওয়া, বলতে পারতেন না? না, তিনি কি করলেন, আগে তার ঘরে পাঠাইলেন, যাও। ঘরে যখন কিছুই পেলেন না, এসে বললেন, সাহাবীরা, একজন সায়েল আসছে, সে কয়েকদিন যাবত না খেয়ে কিছুই খায় নাই, তোমাদের মধ্যে একজন ব্যক্তি কি আছে যে বললেন, আলা রাজুলুন ইউযাইফু হাদাল লাইলা, কোন কেউ কি আসো তোমরা এই ব্যক্তিকে আজকে রাতে একটু মেহমানদারি করাবে, একটু খাবার খাওয়াবে, আসো কেউ? ফাকামা রাজুলুম মিনাল আনসার, আনসারী ব্যক্তি দাঁড়াইলেন। ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই সম্মানটা আমি নিতে চাই, আমি এই ব্যক্তির মেহমানদারি করাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ বললেন, ঠিক আছে তুমি তাকে নিয়ে যাও। আনসারী ব্যক্তি জানেন না তার ঘরেও খাবার আছে কিনা, কিন্তু আল্লাহ রাসূলের মেহমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মেহমানদারির দায়িত্ব দিচ্ছেন, এত বড় সম্মান আমি নিব না, এটা হয় না। আছে না নাই জানি না, কিছু না কিছু তো পাওয়া যাবে। মেহমান নিয়ে চললেন। ফাকাল আলী ইমরাতি, ঘরে নিয়ে মেহমানকে বসতে দিয়ে বললেন, হাদা দাইফু রাসূলিল্লাহ, এটা আল্লাহ রাসূলের মেহমান, আল্লাহ রাসূল মেহমান আমাকে দিয়েছেন। লা তাদখিরিহি শাইআন, ঘরে কিছুই রাখো না, আজকে যা আছে সব মেহমানকে দিয়ে দিবে। কারণ কি, আল্লাহ রাসূল মেহমান পাঠাইছে, এর চাইতে বড় সম্মানের কিছু হয়? ঘরে কিছুই রাখবে না, যা কিছু আছে সব কিছু আজকে মেহমানদারিতে উত্তম রূপে আপ্যায়ন করবে। এইবার স্ত্রী, আনসারী ব্যক্তির স্ত্রী ঘরে খুঁজে দেখে কিছুই নাই, কিছু মাত্র খাবার আছে। বলছেন, ওয়াল্লাহি মা ইনদি ইল্লা কুতুস সাবিয়া, স্বামী গো, আজকে আপনি এমন মেহমান নিয়ে আসছেন যে মেহমান আল্লাহ রাসূল দিয়েছেন, এই মেহমানের কদর যদি না করতে পারি আমাদের অপমান হবে। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহর কসম করে বলি, ঘরে কিছু নাই। ইল্লা কুতাস সাবিয়া, ছোট বাচ্চাদের খাবার ছাড়া ঘরে আর কিছু নাই। আমরা বর্তমানে ছোট বাচ্চাদের কি খাবার খাওয়াই? হয়তো সাগু খাওয়াই, আর তা না হলে ডানু,
বা ওই বিভিন্ন রকমের ছোটখাটো খাবার যেগুলা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার নাই। আল্লাহু আকবার। যে সাহাবী মেহমান নিয়ে গেলেন তার ঘরেও খাবার নাই। স্ত্রী বলতেছেন ছোট বাচ্চাদের খাবার ব্যতীত আর কোনো খাবার নাই, রাত অনেক, মেহমানকে তো খাবার দিতেই হবে, কি করা যায়? ফাইদা আরাদা সাবিয়া, স্বামী স্ত্রী মিলে কলা কৌশল করে ফেললো, কি করা যায়, মেহমানকে তো অপমান করা যাবে না। তখন স্বামী বুদ্ধি দিচ্ছে, ফাইদা আরাদাতে সাবিয়া আল আশা, আশা মানে রাতের খাবার, বলতেছে সাবিয়া মানে ছোট বাচ্চারা যখন রাতের খাবার চাবে, ফানাওয়ামিহিম, বুকের দুধ খাওয়িয়ে যেভাবে পারো এটা সেটা করে তাকে কি করো, ঘুম দিয়ে দাও। নাওয়ামিহিম ফাআতফি ইসসিরাজ, এরপরে ওই বাচ্চাদের খাবারটাই মেহমানকে দাও। হ্যাঁ, আর কি করো, আতফি ইসসিরাজ, বাতি বন্ধ করে দাও। হ্যাঁ, কারণ মেহমান তো আমি ছাড়া খাবে না, ফাআতফি ইসসিরাজ, বাতি বন্ধ করে দাও। এরপরে মেহমানের পাশে বসে মেহমানকে বুঝতে দিবে না যে বাতি কেন বন্ধ করা হলো। প্রিয় ভাইরা আমার, এরপরে যে কথা সেই কাজ, মেহমানকে বাচ্চাদের খাবার দেওয়া হলো, মেহমানদের বাচ্চাদের খাবার দিয়ে বাতি বন্ধ করে দেওয়া হলো। হঠাৎ করে বাপসে বাতাসে সে কুপি, সিরাজ মানে কুপি, দোয়া, আগের যুগে যেটা ব্যবহার করেছে সেটা, নবীর যুগে তো আর এই ইলেকট্রিক লাইট ছিল না, বৈদ্যুতিক লাইট ছিল না, বন্ধ হবে না, বন্ধ করে দিয়ে এই মেহমানের পাশে বসে মুখ নাড়াচ্ছে, মানে খাবারের যে শব্দটা শব্দ করতেছে যাতে করে মেহমান বুঝতে পারে যে আমার সাথে কি মেজবান খাচ্ছে, কিন্তু আসলেও সে খাচ্ছে না। তখন মেহমান খাবার খেয়ে রাত্রি যাপন করলো। ফজরের সালাতে উঠে মেহমান এবং মেজবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে উপস্থিত। এর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, যে আয়াতটা সূরা হাশরের আয়াতটা আমি আজকে খুতবার বিষয় হিসেবে পাঠ করেছি। আয়াত নাজিল করে দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে সাথে সাথেই বলা শুরু করে দিল, ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও যারা অন্যকে প্রাধান্য দিল, অন্যকে খাওয়াইলো, নিজে কৃপণতা করলো না, দান করলো, নিজের খাবার অনাহারীর মুখে উঠিয়ে দিল, এমন ব্যক্তি হলো সফল কাম। সূরা হাশরে আল্লাহ বলে দিলেন, নিজে কৃপণতা থেকে অন্তরকে যে ব্যক্তি রক্ষা করলো, কৃপণতা থেকে, বখিলতা থেকে, ওই সফল কাম। প্রিয় ভাইয়ের আমার, এমন সুন্দর একটি আয়াত, এখান থেকে বোঝা যাচ্ছে একজন মুসলিম কখনো কৃপণ হতে পারে না, একজন মুসলিম কখনো অন্যকে অনাহার রাখতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমি কিভাবে আমি খাবো, আমার পেট ভরবে, আরো 6 মাস কিভাবে খাবো, সেই খাবার আমার ফ্রিজে, আমি চলতে পারবো, আমার পরবর্তী প্রজন্ম চলতে পারবে, এমন মানুষ, এত ব্যাংক ব্যালেন্স, এত অর্থ সম্পত্তি আমাদের ভিতরে, আমাদের ব্যাংকে আছে, এরকম অনেক মানুষ আছে, এই মুসলিমদের মধ্যে অনেক আছে। আপনি কি আজকে একজন ব্যক্তির খোঁজ নেন যে এই ব্যক্তিকে না খাওয়াইয়া? অথচ আগের যুগে দেখেন, আপনি দেখেন আপনার মা, চাচি, আপনার দাদা, আপনার বাবাদের খোঁজ নিয়ে দেখেন, প্রতি ওয়াক্তে তাদের ঘরে মেহমান থাকতো। আমি ছোটবেলায় আমি দেখেছি, আমার বাড়িতে, আমার ঘরে আমি দেখেছি, আমার দাদা, আমার বাপকে দেখেছি, আমাদের চকের মাঝখানে আমাদের বাড়ি হওয়াতে অনেক মানুষ সরিষা খেত, ধান খেত দেখতে আসতো, নিজেদের সয় সম্পত্তি। আমার দাদা বলতো, অমুক কি মনে করে আসছো? হ্যাঁ, বলে খেত দেখতে আসছি, বলে আরো সকালের নাস্তা হয়েছে, খেয়ে যাও। 2জন 3জন নাস্তা খাওয়িয়ে তারপরে পাঠাইতো। তারাও জানতো যে হ্যাঁ, এইটা ছিল তাদের মেহমানদারি। অথচ তখন তাদের চাকরি ছিল না, তারা কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। আজকে আমরা চাকরি করি, ব্যাংক ভর্তি টাকা, হ্যাঁ, কার্ড ঢুকাইলেই টাকা বের হয়, কিন্তু মেহমানদারি করতে পারি না, বখিলতি সবচেয়ে বেশি। আজকে আমরা তখন দেখেছি আমাদের বাপদাদাদেরকে, তারা সেই ধান, যখন ধান উঠে আসতো, ধানের কিছু অংশ মসজিদে গরিবদেরকে তারা দান করতো। আজকে আমি স্যালারি পাই, ঠিকই স্যালারি ব্যাংকেই তো পড়ে থাকে, হ্যাঁ, ব্যাংকে পড়ে থাকে, কিভাবে সম্পদের পর আরো সম্পদ করব। আমি কখনো চিন্তা করি না, আজকে স্যালারি পাইলাম, আমি অভুক্তকে আজকে দিব, আজকে স্যালারি পাইলাম, আজকে আমার বাবাকে আমার স্যালারি থেকে 5,000 টাকা আজকে দিয়ে দিব। আজকে আমার গ্রামের মধ্যে যে অসহায় অমুক ব্যক্তির স্বামী মারা গেছে, অমুক অসহায় পড়ে আছে, খাবার খেতে পারে না, তাকে আমি আজকে স্যালারি পেয়েছি, আমি আজকে 50,000 টাকা স্যালারি, 20,000 টাকা স্যালারি পেয়েছে, 2,000 টাকা আমি এই অংশে দান করবো। আছে আমরা কেউ এরকম? আমরা সত্যিকার অর্থেই বখিল, আমরা সত্যিকার অর্থেই কৃপণ, আমরা আমাদের উপর অর্পিত ওয়াজিব
হুকুক আমরা আদায় করি না, আমরা সূরা হাশরের ওই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই। অথচ সাহাবীদের আদর্শ এটা ছিল না। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, মনের কৃপণতা থেকে যদি রক্ষা না করতে পারেন নিজেকে, তাহলে আপনার চাইতে হতভাগা আর কেউ নাই। দেখেন সাহাবীদের আদর্শ কেমন ছিল। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে আরেকটা আয়াত, আরেকটা হাদিস নিয়ে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমত অবস্থায় বলতেছেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন একজন ব্যক্তি ঢুকবে, এই ব্যক্তি জান্নাতি মানুষ। সাহাবীরা মসজিদে ঢুকে সব পিছনের দিকে তাকাইতেছে, কে ঢুকে। এখন একজন ব্যক্তি ঢুকবে, যে ঢুকবে সেই জান্নাতি। কথা শুনে সবাই কে ঢুকে কে ঢুকে সবাই তাকিয়ে আছে। এমত অবস্থায় দেখতে পায় যে এক ব্যক্তি মসজিদে ঢুকে, হাতে তার জুতা হাতে, আর দাড়ি দিয়ে টকবক টপ টপ করে পানি পড়তেছে। ব্যক্তি টপ টপ করে পানি পড়তেছে। দেখার পরে ভাবলেন মাশাআল্লাহ, এই ব্যক্তি জান্নাতি মানুষ। আবার বললেন, আরেকদিন বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন একজন ব্যক্তি মসজিদে ঢুকবে, যে ঢুকবে ও জান্নাতি। আবার দেখলেন ওই ব্যক্তি এবারে একবার, দুইবার, তিনবার। তখন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিনি ওই ব্যক্তির পিছনে, ওই ব্যক্তিটা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনবার বললেন, তিনবারই সাদ ইবনে আবি ওয়াক্কাস আসলেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে যে বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, ইন্নী লা হাইত, আমার বাবা আমার সাথে, আমার সংসারে, পরিবারের সাথে একটু ঝামেলা হয়েছে, আমি আপনার সাথে রাত্রে থাকতে চাই। বলে আমি কোনো সমস্যা নাই, আসেন। এইবার গেলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়িতে। তিনি বাংলা ঘর বা বাহিরের ঘরে তাকে থাকতে দিলেন। থাকা অবস্থায় বললেন, না আমি থাকবো না, আমি একা থাকতে পারি না, আমি আপনার সাথে থাকবো। আমি ঘরে, তার উদ্দেশ্য হলো দেখবে আপনি জান্নাতি মানুষ, রাত্রে আপনি কি ইবাদত বন্দি করেন, এটা দেখার জন্য আমি আসছি। এটা তো আর বলতে পারে না। বলছে না, আমি আপনার সাথে থাকবো। সারা রাত থাকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আর ঘুমায় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন শুইলেন, ওযু করলেন, ওযু করে নাস ফালাক করলেন, শরীরটাকে ঝাড়লেন, দোয়া দরুদ পড়লেন, দোয়া দরুদ পরে ঘুমিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস একটু পর পর তাকিয়ে থাকেন, কি করে। জান্নাতি মানুষের সাথে আজকে ঘুমাইছি, আল্লাহু আকবার, জান্নাতি মানুষ, তার সাথে আজকে আমি রাত্রে থাকতেছি, আসছি তো দেখার জন্য, কি করে। আল্লাহ নবী বললেন, এই ব্যক্তি জান্নাতি। একবার না, তিনবার বললেন, তিনবারই ওই ব্যক্তি হলো, তাহলে মানুষটা তো নিশ্চিত জান্নাতি। এইবার 3 দিন থাকলেন। থাকার পর যখন তিনি চলে যাচ্ছেন, তখন তিনি বললেন, আমি যার জন্য আসলাম তা পাইলাম না। বলে কি? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বললেন জান্নাতি মানুষ, 3 বারই আপনি হইলেন। 3 দিন আপনার সাথে থাকলাম, আমি ভেবেছি আপনি হয়তো সারা রাত চোখ ভিজিয়ে কান্না করেন, নামাজ পড়েন সারা রাত, অথবা কোরআন পড়েন, জান্নাতি মানুষ যেহেতু। কিন্তু আমি তো আপনাকে দেখলাম আপনি রাতের বেলা ঘুমান, ফজরের নামাজ পড়েন, এর বাইরে তো আপনি আর কিছুই করেন না। আমরা যা করি আপনিও তাই করেন। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, হ্যাঁ তুমি আমাকে যা দেখছো আমি তাই, তবে একটা কাজ করি। আমি কি করি? আমি যখন রাত্রে ঘুমাই, আমি অন্তরের মধ্যে কোনো কৃপণতা রাখি না, বখিলতা রাখি না, হিংসা বিদ্বেষ রাখি না। আমি আমার অন্তরে যা কিছু আছে সবাইকে ক্ষমা করে দেই, সবাইকে মাফ করে দেই, এবং আমার সম্পদ যা রেখে গেলাম আমি বালিশের তলে লিখে রাখি, সমস্ত সম্পদ যেন গরিব মিসকিন অসহায় মানুষের মাঝে আল্লাহর হক আদায় করা হয়। আমি অন্তরের কৃপণতা বখিলতা সব দূর করে সবাইকে ক্ষমা করে দেই। আমি এই কয়েকটা কাজ করি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের কথা শুনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, এটাই আপনি জান্নাতে নিয়ে যাচ্ছে। আপনার ভিতরে কোনো কৃপণতা, বখিলতা, হিংসা, বিদ্বেষ আপনার কিছুই যেহেতু রাখেন না, এই জন্যই আল্লাহ আপনাকে জান্নাতে। এই জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। কেন সুসংবাদ প্রাপ্ত? তার ভিতরে কোনো কার্পণ্যতা রাখে না, হিংসা রাখে না, গিল, হাসাদ, কৃপণতা, বখিলতা, কাঞ্জুসি এগুলা কিছু রাখে না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলে ঘুম যায়। কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ কিছুই রাখে না। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই মিনাশ শুহি আইয়াকুল, একজন মানুষ কৃপণ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কি? আইয়াকুলা আখুযু হাক্কি লা আতরুকু মিনহু শাইআন। কি যথেষ্ট? যা আমি আমার হক পুরোটাই নিব, আমি কিছুই ছাড়ব না।
আপনার হক পুরোটাই নিবেন, কিছুই ছাড়বেন না, এটা মানেই হলো আপনি কৃপণ। আশ-শুহ, আপনি বখিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আস ফাকালা আইয়ুহুমা আশাদ্দু আল বুখলু আবিশ-শুহ, বুখল মানে কৃপণতা। ওই যে খুতবার শুরুতে দুইটা পার্থক্য বলেছি, যারা শেষে আসছেন তারা বুঝবেন না, দুইটাই কৃপণ। আল বুখল আশ-শুহ, দুইটার মধ্যে পার্থক্য হলো একজন নিজের উপর অর্পিত দায়িত্ব যে পালন করে না সে হলো বখিল, কৃপণ। আর শুহ হলো নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে না, অন্যের সম্পদের দিকে তাকিয়ে তাহলে ও শুহ। বলছেন দুইটার মধ্যে অধিক পাপ কোনটা? বলছেন আশ-শুহ। ফাখতালাফু ফাকালা আব্দুল্লাহ ইবনে আমর আশ-শুহ আশাদ্দু মিনাল বুখল। শুহ মানে অন্যের সম্পদের দিকে তাকিয়ে থাকা, এটাই অধিক পাপ। আশ-শাহীহু ইয়াশিহু আলা মা ফি ইয়াদাইহি ফায়াহবিসু, শাহী হলো ওই ব্যক্তি নিজে যে সম্পদ পেয়েছে এটাও আবদ্ধ করে রাখে, অন্যের সম্পদের উপর তাকিয়ে থাকে। ওয়া ইয়াশিহু আলা মা ফি আইদিন নাস হাত্তা ইয়াখুযাহু ওয়া ইন্নাল বাখিলা আলা মা ফি ইয়াদাইহি, আর কৃপণ যে তার নিজের হাতে যেটা আছে এটার উপরেই কৃপণতা করে। প্রিয় ভাইরা আমার, বখিল এবং কৃপণের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিউ আশ-শুহ ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদান। একজন আল্লাহর বান্দা যে মুমিন, ওই মুমিন ব্যক্তি আর কৃপণ কখনো এক অন্তরে হতে পারে না। মানে যে ব্যক্তি কৃপণ এই কখনো মুমিন হতে পারে না, যে ব্যক্তি কৃপণ সে কখনো মুমিন হতে পারে না, যে ব্যক্তি কৃপণ সে কখনো মুমিন হতে পারে না। কারণ মুমিনের গুণ হলো বদান্যতা, দান করা, দানশীলতা, অন্যের উপকার করা, নিজের সম্পদ নিজের উপর ব্যয় করা, পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রীর উপর খরচ করা। আর মুনাফিকের আচরণ হলো সম্পদ জমা করা, কিভাবে সম্পদ রাখবে, নিজের উপর খরচ করবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিউ আশ-শুহ, কৃপণতা আর ওয়াল ঈমান, এবং ঈমান এক অন্তরে একত্রে থাকতে পারে না। এক অন্তরে একত্রে ঈমান এবং কৃপণতা থাকতে পারে না। হয়তো ঈমান থাকবে আর না হয় কৃপণতা থাকবে। তাহলে কৃপণতা থাকলে আপনার ঈমান থাকবে না। এই জন্য কৃপণতা ঈমান দুই বিষয়। আপনি বখিলাতি করবেন, কৃপণতা করবেন, দান করবেন না, স্ত্রীর উপর খরচ করবেন না, নিজের উপরেও খরচ করবেন না, ভালো মন্দ খাবেন না। আল্লাহ সয় সম্পত্তি অনেক দিয়েছেন, আপনি ঈমানদার হতে পারবেন না। রাওয়াহু আল বুখারী, মুখের কথা না, ইমাম বুখারী বলছেন ফি আদাবিল মুফরাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুন মুহলিকাত, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। সালাতুন মুহলিকাত, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। শুহুন মুতা, যে ব্যক্তি কৃপণের অনুসরণ করে, কৃপণের অনুসরণ করে। সমাজে আপনি দেখছেন একজন বখিলাতি করে, কৃপণতা করে, ভালো কিছু পরে না, ভালো কিছু খায় না, বাজারও করে না, হ্যাঁ, স্ত্রীর সন্তানের উপরও খরচ করে না, খালি সম্পদ জমায়। আপনিও তাকে আইডল মনে করেন, আদর্শ মনে করেন। ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংসের দিকে ধাবিত হলো। ওয়া হাওয়াউন মুত্তাবা, নিজের প্রবৃত্তির অনুসরণ যে ব্যক্তি করে ওই ব্যক্তিও ধ্বংস। ওয়া ইয়াজাবুল মারই বিনাফসিহি, নিজের উপর নিজে যে গর্ব করে, আমি খুব ভালো, আমি বড় মাদানি, আমি বড় বক্তা, আমার ওয়াজ মানুষ যা শুনে। ইয়াজাবুল মারই বিনাফসিহি, আমি এলাকার চেয়ারম্যান, আমার মতো কে আছে, আমি বড় ইমাম, আমি বড় মাতাব্বর, আমি সব সমস্যার সমাধান করতে পারি। ইয়াজাবুল মারই বিনাফসিহি, নিজের উপর যে ব্যক্তি নিজে ইজাব মানে আত্ম অহংকার করে, আত্মগর্ব করে, নিজেকে নিজে গর্ব করে, ওই ব্যক্তি, এই তিন ব্যক্তি ধ্বংসশীল, এই তিন ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাওয়াহুল বাজ্জার ওয়া হাসানাহু আলবানী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা ফা ইন্নায যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম থেকে বেঁচে থাকো। জুলুম হলো অন্যের সম্পদ নিজের পকেটে ঢুকানো, জুলুম থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুশ শুহা, শুহ কৃপণতা থেকে বেঁচে থাকো, অন্যের সম্পদের দিকে তাকানো থেকে বেঁচে থাকো, অন্যের সম্পদ নিও না। ফা ইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে সমস্ত জাতি ছিল তারা ধ্বংস হয়ে গেছে অন্যের সম্পদের প্রতি লোভের কারণে। হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম, অন্যের সম্পদের লোভ মানুষ রক্তপাত ঘটায়, একজন আরেকজনকে মেরে ফেলে, কিসের কারণে? অন্যের সম্পদের লোভের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, হারামকে হালাল করে ফেলে। আপনি সুদ ঘুষকে কিছুই মনে করবেন না। অন্যের সম্পদের প্রতি যখন লোভ ভালোবাসা যখন চলে আসবে, কৃপণ যখন হবেন, সম্পদের মোহ, সম্পদের ভালোবাসা, সম্পদ একত্রিতকরণ জমাকরণের একটা ভিতরে যখন মোহ তৈরি হয়ে যাবে, তখন আপনি আর ধ্বংস ছাড়া আপনার আর কোনো উপায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আখাফু আলা উম্মতি ইল্লা তালা, আমার উম্মতের উপর তিনটা জিনিসের ভয় আমি করি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের উপর তিনটা জিনিসের ভয় করি, একটা শুহহুন মুতা, আমার উম্মতের মধ্যে কৃপণ হবে, ওই কৃপণের অনুসরণ মানুষ করবে। আমার উম্মতের মধ্যে কৃপণ হবে, কৃপণের অনুসরণ মানুষ করবে। এই জন্য দান করার সময় আশপাশে তাকায়, ও কয় টাকা দান করলো, ও 5 টাকা, তাহলে আমি 10 টাকা করতে পারি। হ্যাঁ, আপনি দানশীলতার অনুসরণ করবে না, কৃপণের। ও হাওয়া উন্মুত্তাবা, আমার উম্মত নিজের ইত্তেবা করবে, নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করবে, মন যা চায় তাই করবে। নাই আমার উম্মতের মধ্যে, বর্তমানে নাই। মনের অনুসরণ করে, মনের ইত্তেবা করে। ওয়া ইমামুন দালাল, এবং ভ্রষ্ট নেতার অনুসরণ করবে। আমার উম্মতের তিনটা জিনিসের আমি আতঙ্ক করি, একটা হলো কৃপণের অনুসরণ, আর একটা কি প্রবৃত্তির অনুসরণ, আর একটা ভ্রষ্ট নেতার অনুসরণ। নেতা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে বর্তমানে একটা দল ঘোষণা করছে, কে নমিনেশন পাইলো না পাইলো, আর এই যে গ্রামগঞ্জে আশপাশে যারা কি বলে ছোটখাটো নেতা আছে, কালকে অমুকের ছিল, আজকে ইমামুন দল। আল্লাহ নবী বলে গেছেন ভ্রষ্ট নেতার অনুসরণ। নেতা তো আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন নেতা? আপনি দেখেন আপনার নেতার নৈতিকতা ঠিক আছে কিনা, কোরআন সুন্নাহ দাঁড়িয়ে আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তার ইনসাফ ঠিক আছে কিনা। প্রিয় ভাইরা আমার, এমন নেতার অনুসরণ করেন, হ্যাঁ, অমুক নেতা ফুলের মতো চরিত্র, হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে আপনি বলা শুরু করে দেন, ইমামুন দল। আমার উম্মতের মধ্যে এমন মানুষ হবে যারা ভ্রষ্ট নেতার অনুসরণ করবে। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে। সময় সংকীর্ণ হবে মানে কি 24 ঘন্টা কি 10 ঘন্টা হয়ে যাবে? না, সময় সংকীর্ণ, বরকত থাকবে না। ওয়ায়ানকুসুল আমাল, মানুষের কাজ কমে যাবে, কাজ থাকবে না। হ্যাঁ, ওয়াইলকা আশ-শুহ, বখিলতা, কৃপণতা অন্তরের মধ্যে সঞ্চারিত হয়ে যাবে। ইলকা আশ-শুহ, যে সুহের আলোচনা এতক্ষণ করলাম, শুহ। ওয়ায়ুকসিরুল হারজ, হত্যা বেড়ে যাবে। ক্বালু ওয়ামাল হারজ ইয়া রাসূলুল্লাহ, হারজ কি আল্লাহ রাসূল? ক্বালা আল কাতল, আল কতল, হত্যা। মানুষ সামান্য বিষয় নিয়ে হত্যা করে ফেলবে। গাড়ির 5 টাকা ভাড়া নিয়ে গাড়ির সেই হেল্পার বা কন্ট্রাক্টর দেখবেন ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে হত্যা করে ফেলেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাররু মা ফির রাজুলি শুহহুন হালিউন, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি শুহহুন হালিউন, যে ব্যক্তি শুহ মানে বখিল, অন্যের সম্পদের প্রতি তাকিয়ে থাকে। ওয়াজুবনুন খালিউন, কাপুরুষ, ভীত, সত্য কথা বলতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী বলেন ওয়া আইয়ু দাইন আদওয়া মিনাল বুখলি, সবচেয়ে বড় রোগ, ওই রোগের চাইতে বড় রোগ আর কোনটা হতে পারে? সেটা হলো কৃপণতা, আল বুখল। বখিলতের চাইতে বড় রোগ ও মানে অসুখ আর কোনো অসুখ পৃথিবীতে নাই। সবচেয়ে বড় অসুখ হলো বখিলতা, কৃপণতা। এটা আমার কথা না, বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে এখান থেকে বাঁচার উপায়, আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আতুফু বিল বাইতি, আমি কাবা ঘরের তোয়াফ করতেছি, এমন তো অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পাইলাম, তিনি একটাই দোয়া পড়তেছেন। কাবা ঘরে তোয়াফ করতে যে একটাই দোয়া করতেছেন। কি দোয়া? আল্লাহুম্মা কিনি শুহা নাফসি, আল্লাহুম্মা কিনি শুহা নাফসি, একটাই দোয়া। কি দোয়া? আল্লাহুম্মা কিনি শুহা নাফসি, কিনি মানে আল্লাহ আমাকে রক্ষা করুন, শুহা নাফসি মনের কৃপণতা থেকে আল্লাহ আমাকে বাঁচান, অন্তরের কৃপণতা থেকে, মনের বখিলাতি থেকে। শুহ, এতক্ষণ শুহের যে আলোচনা করলাম, তো সাহাবী বলতেছেন আমি যখন দেখলাম কিরে লোকের কি হয়েছে, কাবা ঘরের 7টা তোয়াফ, কত সময় লাগতেছে, ও আর কোনো দোয়া করে না। অথচ অনেক দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কত দোয়া আছে, হ্যাঁ, রব্বির হামহুমা কামা, কত দোয়া আছে, কোনো দোয়া করে না, একটাই দোয়া করে আল্লাহুম্মা কিনি শুহা নাফসি, আল্লাহুম্মা কিনি শুহা নাফসি, আল্লাহুম্মা কিনি। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন এই দোয়াই জানেন না, জানেন? আচ্ছা, এখানে আছেন কেউ একজন এই দোয়া পড়ছেন কোনোদিন? পাওয়া যাবে না। আমি আলোচনার মধ্যে জিজ্ঞেস করেছি একজনকে, এই দোয়া জানেনই না, অথচ সাহাবী। এরপরে বলতেছেন আবুল হাইয়াজ আল আসাদি, ওই লোকটাকে ডাকলাম, ভাই আমার একটু গোপন রহস্য বলেন তো, আপনার সাথে তোয়াফ করলাম এতক্ষণ, আপনি কোনো দোয়া করেন না, একটাই দোয়া করেন আল্লাহুম্মা কিনি শুহা নাফসি, আল্লাহ আমার অন্তরের বখিলতা, কৃপণতা থেকে আল্লাহ আমাকে রক্ষা করুন। তখন দেখে ওইলা আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফকে জানেন? হ্যাঁ, এই মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে ধনী মানুষকে আমি জানি না, জানি না। মদিনার মধ্যে সবচেয়ে ধনট্টশীল ব্যক্তির নাম আব্দুর রহমান বিন আউফ, সবচেয়ে ধনট্টশীল ব্যক্তির নাম। আপনি ইতিহাস করেন, ওনার মতো সম্পদ মদিনাতে আর কেউ ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আব্দুর রহমান বিন আউফ, তাকে যখন তিনি মুহাজির, মক্কা থেকে হিজরত করে ওখানে গেছেন, ব্যবসায়িক ছিলেন, তাকে একজনের ঘরে দিছে যে তুমি ওর সাথে, তোমার ভাই,
বলছেন আমি না, আমাকে দুল্লানি আলা সুক, আমার বাজার দেখাও, আমি ব্যবসায়িক মানুষ, আমার খালি বাজারটা দেখাও, দেখো আমি কি করি। বাজার দেখালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বরকত দিলেন, এত সম্পদ দিলেন। মদিনার মধ্যে শ্রেষ্ঠ ধনী তওয়াফ করতে করতে খালি কি বলে, আল্লাহুম্মা কিনি শুহা নাফসি, আল্লাহ মনের কৃপণতা থেকে আল্লাহ আমাকে বাঁচাও। সম্পদ তার কম ছিল, হ্যাঁ। এরপর বলছেন আপনি এই দোয়া করেন কেন? তখন তিনি বলতেছে ইযা উকিতু শুহা নাফসি লাম আসরিক, বলছে আমার মনের কৃপণতা থেকে যদি আল্লাহ আমাকে রক্ষা করে তাহলে আমি চুরি করব না। মানে শুহ মানেই তো অন্যের সম্পদের প্রতি লোভ। অন্যের সম্পদের প্রতি যদি লোভ না হয়, সমাজে চুরি থাকবে। চোর কেন চুরি করে? অন্যের সম্পদের উপর লোভ করে। ওয়ালাম আজনি, জিনা করবে না। ওয়ালাম আফআল শাইআন, কোনো খারাপ সুদ খাবে না, ঘুষ খাবে না। কোনো ব্যক্তির যদি অন্যের সম্পদের উপর লোভ না থাকে, থেকে সুদ খাবে, ঘুষ খাবে। এই জন্য বলছে আমার কাছে শ্রেষ্ঠ দোয়াই হলো অন্যের সম্পদের প্রতি যেন আমার চোখ না তাকায়, আমার অন্তর যেন অন্যের সম্পদ না হয়। প্রিয় ভাইরা আমার, এই শ্রেষ্ঠ দোয়া। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো দোয়া করতেন, তার মধ্যে অন্যতম দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, আল্লাহ আমি কৃপণতা থেকে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিনাল জুবনি, কাপুরুষতা থেকে আমি আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরদালিল উমুর, এবং এমন বয়স থেকে আশ্রয় চাই যে বয়সে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। এমন বয়স আল্লাহ আমাকে দিও না যে বয়সে আমি চলতে পারবো না, আমার সন্তান, আমার স্ত্রী, আমার অন্যের উপর নির্ভরশীল হয়ে যাবো, তারা ধরে আমাকে পায়খানা করাতে হবে, ধরে খাওয়াতে হবে, আমার উপর তারা বিরক্ত হয়ে যাবে সকলে। এমন বয়স আল্লাহ আমাকে দিও না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়স পান নাই। এই জন্য আল্লাহর কাছে এটা দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরদালিল উমুর। আরদালিল উমুর বুঝতে পারছেন? অনেকের বয়স হয়ে গেছে, তাদের দোয়া করা উচিত যে আল্লাহ তুমি আমাকে আরদালুল উমুর দিও না। আরদালুল উমুর কি? হ্যাঁ, যে অন্যের উপর নির্ভরশীল হতে হয় এমন বয়স আমাকে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণতা থেকে এই জাতিকে হেফাজত করুন, আল্লাহ আমাকে রক্ষা করুন, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যারা শেষে আসছেন, আহলে হাদিস মসজিদ, সালাফি মসজিদ, খুব দুঃখের বিষয় একদম শেষ পর্যায়ে আসেন আপনারা। একটা আলোচনা শুরু লগ্ন থেকে যদি না শুনেন, এই আলোচনাটা অন্তরে পরিতৃপ্ত হবে না। আজকে যে আলোচনা করলাম সারসংক্ষেপ সূরা হাশরের 9 নম্বর আয়াতের ব্যাখ্যা আমি বিশ্লেষণ করেছি। আয়াতটা ছিল ওমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা মনের কৃপণতা থেকে, যারা অন্যের সম্পদের লোভ থেকে রক্ষা করতে পারলো তারাই সফল কাম। বলে নাই সফল কাম যারা নামাজ পড়লো, বলে নাই সফল কাম যারা রোজা করলো। সফল কাম কারা? যারা অন্যের সম্পদের উপর লোভ করলো না, যারা মনের কৃপণতা থেকে নিজেকে রক্ষা করলো, তারা সফল কাম। এই আয়াতের ব্যাখ্যায় যে আলোচনা করেছি যে কাকে শুহ বলা হয়, কাকে বুখুল বলা হয়, বুখুল কি, শুহ কি। শুহ কোরআনে কয় জায়গায়? 2 জায়গায় এসেছে। বুখুল কোরআনে 2 জায়গায় এসেছে, সূরা নিসায়, সূরা হাদিদে। বুখুল সূরা হাশরে, সূরা তাগাবুনে। এরপরে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজির কথা নিয়ে এসেছি। এই আয়াতের শানে নুজুল কি নিয়ে এসেছি। এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির কি নিয়ে এসেছেন। এরপরে হাদিস থেকে অনেকগুলো হাদিস উল্লেখ করেছি, 3 ব্যক্তি ধ্বংসশীল ইত্যাদি যে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, যত পাপ দেখতেছেন সমস্ত পাপের মূল জিনিস 2টা, একটা সম্পদের লোভ আর একটা নারীর লোভ। সমস্ত পাপের মূল 2টা, একটা সম্পদের লোভ আর একটা নারীর লোভ। সমস্ত যা কিছু করছেন ঘুরে ফিরে 2 জিনিস। এই 2 জিনিস থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেফাজত করেছেন। আজকে এই 2 জিনিসের একটা বিষয়ে সতর্ক, সেটা হলো অন্যের সম্পদের প্রতি যেন লোভ না থাকে। আল্লাহ যতটুকু যা দিয়েছেন এইটা যেন যথাযথ খরচ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লা